নমস্কার, সকলকে স্বাগত। আজকের পর্ব নমস্কার, সকলকে স্বাগত। আজকের বিষয় খুবই স্পষ্ট। যোগা কি, যোগা কেন করব, কিভাবেই করব। প্রথমত, যোগা একটি সংস্কৃত শব্দ, যা প্রাচীন ভারতীয় শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক চর্চা। যোগ শব্দটি এসেছে সংস্কৃত যুজো ধাতু থেকে, যার অর্থ হলো যুক্ত হওয়া, অর্থাৎ সংযুক্তি বা একত্রীকরণ। এখন আমরা এই যে সংযুক্তি বা একত্রীকরণ, অর্থাৎ আমরা কি যুক্ত করব বা কাকে, কাদের একত্রীকরণ করব। বিষয় হচ্ছে, আমাদের বুঝতে হবে যে এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এখানে যুক্ত করতে হবে, যে সংযুক্তির কথা বলা হচ্ছে তা সাধারণত একজন ব্যক্তির তার যে শরীর অর্থাৎ দেহ এবং একজন ব্যক্তির মন এবং সর্বোপরি ব্যক্তির আত্মা, অর্থাৎ আমরা শুধু তার স্থূল শরীর, যাকে আমরা দেহ বলছি, সেই দেহ এবং তার যে সূক্ষ্ম মন, যাকে আমরা ব্যক্তিকে বা ব্যক্তি স্বয়ং তার মনকে দেখতে পায় না, কিন্তু উপলব্ধি করতে পারে। এবং আমরা জানি আমাদের প্রত্যেকের মন আছে, সেইরূপ আমাদের প্রত্যেকের আত্মা আছে। কিন্তু আমাদের দেহ অর্থাৎ স্থূল শরীর আর এই সূক্ষ্ম মন এবং এই স্থূল শরীর, মন, এদেরকে পরিচালনা করছে আত্মা। কিন্তু বাস্তবে এই দেহ, মন, আত্মার কন্ট্রোলে থাকে না। তাই এদেরকে একত্রীকরণ করা, খুব পরিষ্কার ভাষায় দেহ, মনকে আত্মার সঙ্গে সংযুক্ত করা
এবং সেই সংযুক্ত আবার ব্রহ্মের সাথে একত্রীকরণ করা। এখানে আরেকটি প্রশ্ন, ব্রহ্ম কি? সাধারণত সর্বশক্তিমান সত্তা, যার সঙ্গে এই আত্মার সংযুক্ত স্থাপন করা। অবশ্য ব্রহ্ম বিষয়টি এই এক কথায় বলা সম্ভব নয়। ভবিষ্যতে এই বিষয়ে অন্য একটি ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। যাই হোক, তাহলে আমরা এখানে বুঝলাম দেহ, মন ও আত্মাকে সংযুক্ত করে ব্রহ্মের সঙ্গে একত্রীকরণ করা নামই যোগ, বা এই যুক্তকেই যোগা বলা হয়। অনেকে মনে করেন যোগা মানে শরীরচর্চা, কিছু ব্যায়াম, আসন ইত্যাদি, কিন্তু এটি যোগের পূর্ণ ব্যাখ্যা না। যোগা শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবনধারা, যা শারীরিক ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ এবং ধ্যান, যা নৈতিক অনুশাসনের সমন্বয় করে। ভারতীয় সংস্কৃতি ও পরম্পরাতে বহু প্রাচীন এই পদ্ধতি, যা আমাদের মুনি ঋষিদের কঠোর তপস্যা সাধনার ফল। তাদের উপলব্ধিতা এক সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন, যা আমাদেরকে দিয়ে গেছে, যা আজকের আধুনিক বিজ্ঞানের কাছে পরীক্ষিত, যে যোগার কোনো বিকল্প নাই। যোগা কেন করব? একজন মানুষকে প্রকৃত মনুষ্যত্বের লাভের জন্য এই পদ্ধতির কোনো বিকল্প নাই, যা একটি মানুষকে শুধুমাত্র শারীরিক বা মানসিক উন্নতি ঘটায় না, বরং শরীর তার শারীরিক, মন তার মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য যোগা সকল মানুষেরই অপরিহার্য। একথা সত্য, এর কোনো বিকল্প নাই। তাই বর্তমান এই আধুনিক মডার্ন সায়েন্সের যুগেও সারা বিশ্বকে আজ ভারতের এই অতি প্রাচীন পদ্ধতিকে মানতে বাধ্য হয়েছে। আমরা যদি আলোচনা করি এক এক করে, তাহলে প্রথমে বলবো
শারীরিক উপকারিতার কথা, একটা কথা মনে রাখতে হবে যে আমাদের শরীর যদি সুস্থ না থাকে আমরা আমাদের স্বাভাবিক জীবন থেকে হারিয়ে যাব। যোগার ফলে কি হয়? দেহের নমনীয়তা এবং শক্তি বৃদ্ধি ঘটায়, পেশি হাড় মজবুত করে, রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস ক্রিয়ার উন্নতি ঘটায়। শুধু তাই নয়, শরীরের বিভিন্ন হরমোনের ব্যালেন্স তৈরি করে এবং এর ফলে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর সুন্দর, সুস্থ, সবল হয়ে ওঠে। অন্যদিকে মানসিক উপকারিতা, যেমন মানসিক চাপ কমায়, উদ্বেগ দুশ্চিন্তা থেকে মুক্ত করে, মনোসংযোগ, স্মৃতিশক্তি বাড়ায়, ফলে শরীরের যে বিশ্রাম, ঘুম, তার গুণমান অনেক ভালো হয়। এর ফলে মানসিক শক্তি ও স্থিতিবতা আসে, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে। অপরদিক আধ্যাত্মিক, যোগের মাধ্যমে আত্ম উপলব্ধি ও আত্মনিয়ন্ত্রণ বাড়ে। মানুষের বুদ্ধির বিকাশ এবং সংযম তৈরি হয়। জীবনের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। ভিতর থেকে এক সুখ ও শান্তির অনুভব হয়। শরীরের রাগ, হিংসা এগুলি কমিয়ে দেয়। রাগের ফলে আমাদের শরীরের উত্তেজনা বাড়ে, কামনা বাসনা জন্মায় এবং ফলে এগুলি যখন আমাদের মনের স্তরে আসে তখন আমাদের শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফলে সেই উত্তেজনা এবং সেই প্রতিক্রিয়াগুলো তখন শারীরিকভাবে এক হরমোনের ব্যালেন্সকে নষ্ট করে, ফলে শরীর দুর্বল হয়। তাই আমরা আমাদের সুখ শান্তি থেকে বঞ্চিত হই। যোগাই একমাত্র এই আত্ম উপলব্ধি ও আত্মনিয়নের একমাত্রই পথ, এর বিকল্প নাই। একজন ব্যক্তি তার পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ পায়, অর্থাৎ ব্যক্তির যে পরিপূর্ণতা তা পরিপূর্ণরূপেই আত্মপ্রকাশ ঘটে। সর্বোপরি যোগ একটি সার্বিক জীবনের চর্চা। একজন আদর্শ ব্যক্তির জন্য এটি অপরিহার্য। তাই আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে যোগ অভ্যাস, যোগ সাধনা এবং যোগ চর্চা করা উচিত। যোগ অভ্যাস, যোগ সাধনা, যোগ চর্চা এই বিষয়গুলি নিয়ে আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে অবশ্যই বলবো।
এটি আপনাকে শুধুমাত্র ফিট রাখে তা নয়, বরং একটি শান্ত, স্থিতি, অর্থপূর্ণ জীবনযাপনের পথ দেখায়। আজকের এই পর্যন্ত। আগামী ভিডিওতে আরও কিছু বিষয় আলোচনা করব। সকলকেই ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা যোগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর আমরা এই সিরিজ চালিয়ে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত আমাদের জানাবেন। সকলকেই আমি আবার বলছি, যোগকে জীবনের সঙ্গী করুন। নমস্কার।